বাস্তবধর্মী কিছু কথার শিরোনাম বৈষম্যের সৃষ্টি পরিবার থেকেই। তবে আমি বলতে পারি আমার বাবার শিক্ষায় ছিল একটি ভিন্নতা। বাবা মা নানানজনকে বলতেন মেয়েকে সুশিক্ষিত করার পর বিয়ে দিও। তারা আরও বলতেন মেয়েকে ভালো খাবার খাইয়ে মন ভরে রেখো। তো বাবার মৃত্যুর পর আগে বাবাকে তো সচরাচর অনেক কথার প্রশ্ন বলার সাহস পেতাম না। বাবার মৃত্যুর পর মা যখন এসব কথা একে ওকে বলতেন তখন মাকে এই কথাগুলোর মজেজা কি জানতে চাইতাম। তখন মা বলতো মেয়েদের পড়ালেখা এই জন্যই প্রয়োজন যে বিয়ের পর আল্লাহ না করুক কোনো মেয়ের স্বামীটা সন্তান রেখে মারা যায়, তাহলে মেয়েটা ভালো চাকরি না পেলেও টিউশন করেও বাচ্চাদের নিয়ে সচ্ছল না হলেও মোটামুটি চলতে পারবে। আর মেয়েদেরকে ভালো ভালো খাবার খাওয়ানো মজেজাটা কি মা বলতেন শুন, মেয়ের বাবা তার মেয়েকে যে আদর ভালোবাসায় খাওয়াবে তা মেয়েটির স্বামী নাও খাওয়াতে পারে। আবার এমনও আছে মেয়েটির শ্বশুরবাড়িতে কষ্টে আছে, আবার এমনও তো হতে পারে কষ্টের সংসারে সন্তান লালন পালনে বাবার খাওয়ানো খাবার মেয়েটি মুখে না দিয়ে তার সন্তানকে খাওয়াবে, আর নিজ বাবার কথা মনে করে মনে মনে বলবে বাবা আমাকে অনেক খাওয়াইয়েছেন। আর মেয়ের বাবা যদি মেয়েকে মন ভরিয়ে খাওয়া না খাওয়ায় তাহলে সে নিজের সন্তানের খাবারই খেতে শুরু করে দিবে। সন্তানের খাওয়া যদি মাই খেয়ে ফেলে তাহলে সন্তানের সুটামতেও হবে কেমন করে। শুন, ছেলে সন্তানরা বাইরে গেলে ভালো মন্দ কিনে খেতে পারে, আর মেয়েরা বাইরে বের হতেও পারে না, আর ভালো ভালো খাবারও খেতে পারে না। ছেলেদের যে স্বাধীনতা বাহিরে আছে সে স্বাধীনতা তো মেয়েদের বাইরে একেবারে অনুপস্থিত। সবাই ভালো থাকবেন। আমার প্রয়াত মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবা মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন আমিন আমিন।